অনেকেই আমাকে এই মেসেজটা করছে, ভাই আমি যার সাথে মেসেঞ্জারে চ্যাট করতেছি সে ছেলে না মেয়ে, এটা কিভাবে বুঝবো? তো আজকে এই প্রশ্নের উত্তর দেব, আর সাথে কিছু সেটিংস দেখাবো যেগুলো আপনার অনেক কাজে আসবে। মেসেঞ্জারের দরকারি সেটিং, এটা সবারই প্রয়োজন হয়। তো পুরো ভিডিওতে সাথে থাকবেন। তো স্ক্রিনে খেয়াল করেন। তো আমরা প্রথমে মেসেঞ্জারে প্রবেশ করব। মেসেঞ্জারে প্রবেশ করার পরে ধরুন যে কোনো এক ব্যক্তি আপনাকে কল করে অনেক বিরক্ত করে, আপনি তার সাথে কথা বলতে চান না, তার সাথে মেসেজও করতে চান না, কিন্তু আপনি চাইতেছেন না তাকে ব্লকও করতে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? তার কল বন্ধ করে রাখবেন, তার মেসেঞ্জার বন্ধ করে রাখবেন, সে যাতে আপনাকে মেসেজ না করতে পারে, অথবা তার মেসেজের নোটিফিকেশন না আসে। সে কি মেসেজ করে সেটাও আপনি দেখতে চান, কিন্তু নোটিফিকেশন না আসে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? মনে করেন এই এই আইডিটাতে আমি এই কাজটা করব, সেজন্য এই আইডিটার ভিতরে এভাবে আইডিটার ভিতরে প্রবেশ করব। তারপরে এখানে এই যে আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করব। তো আই বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে, ঠিক আছে? মিউট এখানে আছে। এখানে আপনি তিনটা অপশন দিবে আপনাকে। এই তিনটা অপশনের মধ্যে কোথায় দেখবেন মিউট মেসেজ অ্যান্ড কল, ঠিক আছে? এইখানে এই মার্কটা করে দিবেন। তারপর ওকে দেওয়ার পরে আপনাকে এখানে অপশনটা দিবে কত ঘন্টার জন্য, কত মিনিটের জন্য। তো আপনি আই ওয়ান্ট টু চেঞ্জ এইখানে লাস্টে অথবা আপনার যেখানে থাকে এটা মার্ক করে দিবেন, তারপরে ওকে করে দিবেন। তাহলে কি হবে? এই লোকটা আর আপনাকে যতই মেসেজ করুক আপনার সামনে কোনো নোটিফিকেশন আসবে না, উনি কল করতেই থাকবে, আপনার এখানে বাজবে না, কোনো কিছু হবে না। হয়তো ডিসপ্লে তো শো করতে পারে এক কোনায় যে আপনি অন্য কাজ করতে থাকেন। তাও যদি না চান, যে না তার কলটাই আপনি চান না, আপনি আর তাকে চানই না, তাহলে ব্লক না করে কিন্তু আপনি রিজেক্ট করতে পারেন। এখানে ক্লিক করবেন, এই ঠিকভাবে এই আই বাটনে ক্লিক করবেন, তারপরে একটু স্ল্যাশ করে নিচে আসবেন। আসার পরে এখানে রিজেক্ট নামে একটি অপশন আছে, এই রিজেক্টে ক্লিক করে দিবেন। সে কিছুই করতে পারবে না, সে বুঝতে পারবে না যে কেন যাচ্ছে না মেসেজ, কি হয়েছে, সে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? এই কাজটা করে রাখবেন, যারা আপনাকে বিরক্ত করে তারা কিন্তু আর বিরক্ত করতে পারবে না। তো যাই হোক, এবার ইম্পর্টেন্ট যে সেটিংসটা, আপনার যে কোনো পার্সোনাল এক ব্যক্তি আছে যা আপনাকে মেসেজ করে, আপনি মোবাইলটা লক করে রাখেন যাতে কেউ না দেখতে পারে, কিন্তু মেসেজ করার সাথে সাথে যদি মোবাইল লক অবস্থায় থাকে ডিসপ্লেতে কিন্তু শো করে যে কি মেসেজ পাঠাইছে, কি লিখছে, সব কিন্তু শো করে। এটা কিন্তু আপনি চাইলে বন্ধ করে রাখতে পারেন যে লক স্ক্রিন অবস্থায় কোনো মেসেজ শো করবে না, ঠিক আছে? সেজন্য আপনি কি করবেন? আপনার যে প্রোফাইল সেটার সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পরে এভাবে স্ল্যাশ করে নিচে আসবেন। নিচে আসার পরে এই নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু স্ল্যাশ করে নিচে আসবেন অথবা খুঁজে নেবেন, অনেক ফোনে কিন্তু অনেকভাবেই থাকতে পারে, কাস্টমাইজ নোটিফিকেশন। এই কাস্টমাইজ নোটিফিকেশন অপশনটা খুঁজে নেবেন। নেওয়ার পরে এখানে লক স্ক্রিন অথবা স্ক্রিন লক অথবা নোটিফিকেশন লক এরকম কোনো একটা অপশন থাকতে পারে। তো এখানে আমি এই যে মার্ক, আমার এক এক ফোনে এক এক রকম থাকে, ঠিক আছে? তো আমি এই ডিসপ্লেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি নেভার আমার কিন্তু সিলেক্ট করা আছে। আপনারা হাইট হাইট কন্ট্যাক্ট নেভার, না সরি, আমার ডিসপ্লে সিলেক্ট করা আছে, তো আপনারা নেভার সিলেক্ট করে দেবেন। তো আমি নেভার সিলেক্ট করে দিলাম। তাহলে কি হবে? আমার ডিসপ্লে তার লক অবস্থায় কোনো মেসেজ শো করবে না, ঠিক আছে? অনেক চমৎকার একটি সেটিং, অনেকেরই প্রয়োজন হতে পারে। তো এবার আসা যাক যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে যে আপনাকে মেসেজ করছে সে ছেলে না মেয়ে। একটা কথা বলি, যে যায়, যে ইউটিউবার অথবা যে বড় ভাই ছোট ভাই আপনাকে বলুক যে এভাবে এই মেসেজটা করেন, এটা করলে এই সেটিংটা করেন, এগুলো সম্পূর্ণ ভুয়া, ঠিক আছে? কারণ এইটার জন্য মেসেঞ্জার কোনো অপশন আপনাকে দেয় নাই, কাউকেই দেয় নাই। এটা আপনি একমাত্র সিলেক্ট করতে পারেন যার সাথে আপনি চ্যাট করতেছেন, তার সাথে ভিডিও কল করেন, তার সাথে অডিও কল করে কথা বলেন। অডিও কলেও অনেক সময় বোঝা যায় না, সুতরাং ভিডিও কল করেন, শেয়ার হন, তারপরে চেনেন। তাছাড়া কোনো ইউটিউবার যদি দেখায় যে এভাবে মেসেজ করেন, এভাবে সেটিং করেন, সেটা একদমই ভুয়া। আশা করি বুঝতে পারছেন। তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী কোন ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।